আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো এখানে এটা কি দেখে বুঝতে পারছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে একটা হাঁস। তো শীত চলে এসেছে, আর শীতের দিনে হাঁস খাবো না তা কীভাবে হয়? শীতের দিনে কিন্তু হাঁস খেতে খুবই মজা। তো আজকে হাঁসটা কিভাবে খুব মজা করে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই হাঁসটা হচ্ছে বাবা নিয়ে এসেছে বাজার থেকে, এবং এই যে ছোট ছোট কিছু পশম আছে দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু বেছে বেছে আমি হচ্ছে ফেলে দিব। আর একটা টিপস আপনাদেরকে বলি, এই যে হাঁসের মানে এখন হাঁসটা ছেঁকা দিয়ে নিতে হবে, তো তার আগে কিন্তু এখানে ভাবে কেটে ভিতর থেকে নাড়ি বুড়িগুলো ফেলে দিতে হবে। আর তা না হলে কিন্তু এটা হারাম হয়ে যায় খাওয়া, এটা সহ সেকা দিলে। তো এখন হচ্ছে আমি হাঁসের এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট কিছু পশম এগুলো আছে, এগুলো আমি একটু বেছে ক্লিন করে এরপর হচ্ছে ছেঁকে নিব হাঁসটাকে প্রথমে। তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের রেসিপিটি। এখানে দেখতে পাচ্ছেন হাঁসটাকে আমি ভালোভাবে একটু ছেঁকে নিয়েছি আগুনে, আর তো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হাঁসটাকে ভালোভাবে কেটে আমি পানি ছড়িয়ে নিয়েছি। এভাবে পানি ছড়িয়ে নিলে রক্ত পানিটা বের হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় দেখতে পাচ্ছেন আমি ননস্টিকের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা শুকিয়ে আসলে এতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। এখানে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলা। আস্ত গরম মশলাটা তেলের মধ্যে আগে একটু দিয়ে নিলে এতে সুন্দর একটা স্মেল বের হয়। আর ভিডিওটি দেখার শুরুতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন করে আমার চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা 50%-এর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি 50%-এর মতন ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর আদা রসুন পেস্টটা আগেই তেলের মধ্যে ভেজে নিলে কাঁচা স্মেলটা চলে যায়। আমি প্রায় 3.5-4 চামচের মতন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1.5 চা চামচের পরিমাণের মতন জিরা পেস্ট। তো এই বাটা মশলাটাকে আগে আমি একটু ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তো মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি। আর এখানে গরম মশলার একটা পাউডার আমি সব সময় গোস্ত রান্নাতে ব্যবহার করি। যারা আমার পুরাতন দর্শক আছেন তারা জানেন, এবং আমার কোনো একটা ভিডিওতে আমি বলেও দিয়েছিলাম কি কি ব্যবহার করি এখানে। আচ্ছা, আর এখানে হচ্ছে যেহেতু এটা হাঁসের গোস্ত একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, প্রায় 2 চা চামচের মতন এখানে মরিচের গুঁড়া, 1.5 চা চামচের মতন হলুদের গুঁড়া, 1 চা চামচের মতন ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে একদম মশলাটা কষাবো। আর এই কষানোর কাজটা কিন্তু খুব সুন্দর হতে হবে অবশ্যই। আমি বরাবর আমার ভিডিওতে এই কথাটাই বলে থাকি, মশলা যত ভালো কষানো হবে সেই তরকারির টেস্টটা ততটাই বেড়ে যাবে। আর হাঁসের গোস্তের ক্ষেত্রে তো এটা আরও বেশিভাবেই করতে হবে। আর খুব ভালোভাবে হাঁসটাকে কষিয়ে নিতে হবে। হাঁসের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে ভালোভাবে কষানো হলে। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে হাঁসটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে এই পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু পানি। কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম কারণ হচ্ছে কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল আছে, স্মেলটা ছড়িয়ে যাবে। আর পরবর্তীতে আমি আরও দিয়ে দিব নামানোর আগে দিয়ে। এখন আমি ঢেকে দিলাম।
এই যে প্রায় মিনিট 5 পরে দেখুন বলক উঠে এসেছে। আমি এখন আবার আরেকটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব আবার। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হাঁসটা কিন্তু অলমোস্ট প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম। এখন দেখতে পাচ্ছেন হাঁসটা কিন্তু বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু একদম 50% মতন হয়ে গিয়েছে কষানোতেই। এখন আমি পরিমাণ মতন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি যাতে পুরোপুরিভাবে একদম কুক হয়ে যায়। তো মশলাগুলোকে চারপাশ থেকে নামিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো গোস্তটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে লাস্টে আমি আরও 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই যে মোটামুটি দেখতে পাচ্ছেন হাঁসের গোস্তের ফাইনাল আর কি লুকটা। তো এই পর্যায়ে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই যে আমি নামিয়ে নিয়েছি হাঁসের গোস্তটি। এখন চলে আসলাম ছিদ্রুটি পিঠা তৈরি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2 কাপ পরিমাণের আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর সাথে আছে 1 কাপ পরিমাণের আটা, আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো একটা টিপস আপনাদেরকে বলে দিই, শুকনো চালের গুঁড়ি দিয়ে আপনারা যে কোনো ধরনের পিঠাই বানান না কেন তার সাথে কিন্তু অবশ্যই একটু আটা বা ময়দা মিক্স করে দিবেন। তাতে করে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে না, এটা একটু সফট থাকবে, ভালো লাগবে পরে খেতে আর কি। তো এখন আমি এখানে কিন্তু গরম পানি, মানে কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম, হাত দিয়ে ধরতে কষ্ট হয় ওই পরিমাণটাই দিয়ে আমি আগে ডোটা তৈরি করে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 15-20 মিনিটের মতন একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ছিদ্রুটি পিঠা তৈরি করার জন্য এর বেটারটা কিন্তু একদম আঠালো আঠালো হতে হবে। তো যার কারণে কিন্তু আমি একটু ডোটা করে আগে এটা আমি রেস্টে রেখেছিলাম। আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ছিদ্রুটি পিঠার বেটারটা আমরা যে চিতই বা তেলের পিঠা তৈরি করি তার থেকেও একটু পাতলা হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে বেটারটা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, চুলায় দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এভাবে আমি একটা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানটা, এতে করে পিঠাটা সুন্দর করে উঠে আসবে। আর আমি একদম ট্রেডিশনাল ওয়েতেই ছিদ্রুটি পিঠাটা তৈরি করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয় বলেই এই পিঠাটার নাম ছিদ্রুটি পিঠা, বা কেউ বলে চিটা পিঠা। অনেকেই অনেকের আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কী নামে ডাকেন আমি জানি না। আপনারা এই নাম ছাড়া আর কে কী নামে জানেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে প্রায় 1 মিনিটেরও কম সময়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন এভাবে আমি পিঠাটাকে ফোল্ড করে নিব। তো এই পিঠাটা খেতে কিন্তু খুব মজা হয়। এভাবে শীতের দিনে হাঁসের গোস্তের সাথে এই পিঠাটা একদম জমে যায়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার তৈরি করবেন। আর এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে, আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সোজা, কোনো ঝামেলা নেই, আর খেতেও কিন্তু অনেক মজা। তো আপনাদের কাছে মনে হতে পারে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যেহেতু একসাথে 2টা রেসিপি দিয়েছি। আর ভালো কোনো কিছু পেতে হলে তো একটু সময় দিতেই হয়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এইভাবে হালকা করে একটু তেল ব্রাশ করে নিলে এটা আরও খুব সুন্দরভাবে উঠে যায়। আর বেটারটা যদি সুন্দর হয় পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজা। তো এইভাবে করেই আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব। আর চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের পুরো রেসিপিটি।
তৈরি হয়ে গেল শীতের দিনের মজাদার কম্বো রেসিপি, হাঁসের গোস্ত ভুনা এবং ছিদ্রা রুটি পিঠা বা ছিদ্রুটি পিঠা। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ এটা খেতেও কিন্তু এর থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আর এটা মানে হাঁসের গোস্তটা একটু ঝাল হয়েছিল, খেতে সত্যি অনেক মজা হয়েছিল। আর ছিদ্রুটি পিঠাটাও খুব নরম নরম হয়েছে, খুব মজা হয়েছিল খেতে। বাসার সবাই খুব আনন্দ করে এবং মজা করে খেয়েছিল। আর এভাবে শীতের দিনে এই হাঁসের সাথে এইভাবে ছিটা রুটি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।